একদিন বল্টু আর তার শিক্ষক রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। ওই সময় বল্টু দেখতে পেল একটি পুকুরের মধ্যে একটি হাঁসের উপর অন্য একটি হাঁস উঠে আছে। তখন বল্টু তার স্যারকে বলল, স্যার, হাঁসগুলো কি করছে? স্যার লজ্জায় কি বলবে বুঝতে না পেরে বলল, একটা হাঁস অন্য একটা হাঁসকে সাহস দিচ্ছে। তারপরে একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। স্যারের মেয়ে স্কুলে রয়ে গেছে। স্যার বল্টুকে পাঠালো মেয়েকে নিয়ে আসার জন্য। বল্টু গেল স্কুলে এবং স্যারের মেয়েকে বলল, চলো, তোমার বাবা আমাকে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য। মেয়েটা বলল, আমার তো ভয় করে। তখন বল্টু বলল, আমি সাহস দিতে পারি, দেব? মেয়েটা বলল, দাও। তখন বল্টু হাঁসের মতো করে তাকে সাহস দিয়ে বাড়িতে নিয়ে গেল। স্যার তার মেয়েকে বাড়ি যাওয়ার পর জিজ্ঞাসা করলো আসার পথে ভয় করছে কিনা। তখন মেয়ে বলল, না বাবা, বল্টু আমাকে সাহস দিয়ে এনেছে। একটা মেয়ে রাত 2টার সময় মেসেজ দিছে, কেমন আছো? আমি মেয়েটার প্রোফাইল দেখলাম, বেশ কিছু ছবি দেয়া আছে। মেয়েটার নাম নুসরাত। দেখতে কি যে সুন্দর, দেখলে শুধু তাকিয়ে থাকার ইচ্ছে করে। এমন সুন্দরী একটা মেয়ে গভীর রাতে আমাকে মেসেজ দিছে। মনে হয় মেয়েটা আমাকে পছন্দ করে। আমি জবাব দিলাম, ভালো, তুমি কেমন আছো? মেয়েটা বলল, আমিও ভালো আছি। তোমার ভিডিওগুলা দেখি, খুব ভালো লাগে। ঠিক যা ভেবেছিলাম। আমার ভিডিও দেখে মেয়েটা আমার প্রেমে পড়ে গেছে। মুরব্বীরা যে বলে সবুরে মেওয়া ফলে, কথাটা ঠিক। এত বছর অপেক্ষা করেছিলাম, তাই এমন সুন্দরী একটা মেয়ে আমার প্রেমে পড়লো। আমি জবাব দিলাম, ধন্যবাদ। মেয়েটা বলল, ডিস্টার্ব করছি না তো? আমি বললাম, আরে না, কি বলো? মেয়েটা বলল, ঘুমাচ্ছিলা নাকি? আমি বললাম, না। মেয়েটা বলল, বাসায় একা কি? আমি মনে মনে ভাবলাম মেয়েটা মনে হয় কথা বলতে চাচ্ছে। আমি বললাম, না, পাশের রুমে মামা আছেন। মেয়েটা বলল, দেখে আসো তো তোমার মামা ঘুমাচ্ছেন কিনা। আমার কি যে ভালো লাগছে, আজ সারা রাত মেয়েটার সাথে কথা বলবো। আমি দ্রুত পাশের রুমে গেলাম। মামা শুয়ে শুয়ে বই পড়তেন। আমাকে দেখে বললেন, কিরে বাবু, এখনো ঘুমাসনি? আমি বললাম, এখনই ঘুমাবো, তুমি ঘুমাও না কেন মামা? মামা বললেন, বইটা পড়তে। আমার বউ ঝুমা আমাকে নিয়ে দামি রেস্টুরেন্টে আসে মাঝে মাঝে। সে নিজেই সবসময় খাবার অর্ডার দেয়, কারণ আমি অনেক কিছু চিনি না, চিনলেও বলতে পারি না। আজকে আমার দায়িত্ব দিল, বলল, তুমি কি খাবা, অর্ডার দাও। আমি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ওয়েটার মেয়েটাকে বললাম, আমাকে চিকেনের সেটা দিয়েন। ওয়েটার চোখ বড় করে মুখ হা করে আমার বউয়ের দিকে তাকাইলো। আমার বউ আমার দিকে ব্রু কুচকাইয়া তাকাইয়া জিজ্ঞেস করলো, কি খাবে তুমি? আমি ফের বললাম, চিকেনের সেটা। আমার মুখে কথাটা শুনে কোন রকম রাগ আটকে সে ওয়েটার মেয়েটাকে সরি বলল, বলে নিজেই কি সব অর্ডার দিল। আমি বুঝলাম না এত রাগ করলো কেন। ওয়েটার মেয়েটা চলে যাইতেছে, সে গজ গজ করে বলল, উচ্চারণ করতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে, মানুষের সামনে বেইজ্জতি করবে না। বলেই ফের বলল, খাচ্ছ না কেন? আমি বয়ে বয়ে বললাম, স্যুপ খাইতে গেলে শ্রুত করে আওয়াজ হয়। বউ আমাকে